আজকে আপনাদের জন্য চিচিঙ্গার খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। এত সুস্বাদু এই রেসিপিটি যদি না দেখেন তাহলে একদম মিস করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। তাহলে চলুন ফুল রেসিপিটি দেখা যাক। আমি এখানে দুটো চিচিঙ্গা নিয়েছি। আমি পিলারের সাহায্যে এটিকে ছিলে নিয়েছি। চিচিঙ্গা নিয়ে টুকরো করে কেটে এর ভেতরে যে অংশটা এটা বের করে নিয়েছি। এই চিচিঙ্গাটা কচি ছিল, যার কারণে আমি ভেতরের অংশটা রেখে দিচ্ছি। এখন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ তিসি। নিয়ে নিলাম 1 কাপ কুড়নো নারিকেল। এখন চিচিঙ্গার ভেতরের যে অংশটা আমি রেখেছিলাম এটাকে কুচি কুচি করে কেটে নেব। চিচিঙ্গার ভেতরে যদি বিচি হয়ে যায় তাহলে এটা ফেলে দেবেন। এটা খুবই কচি ছিল, যার কারণে আমি ভেতরের অংশটা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিলাম 1 কাপ কুড়নো নারকেল। এখন আমি তিসিটাকে ঢেলে নেব। যখন ফোটা শুরু হবে তখন এটাকে আমি নামিয়ে নেব। এটাকে এখন আমি পাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি নারকেলটাকেও বেটে নিচ্ছি। এখানে 3টে কাঁচামরিচ বেটে নিলাম। আপনারা চাইলে সব উপকরণ একসাথে ব্লেন্ড করে ফেলতে পারেন। এখন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। এটাকে আমি 2 মিনিট কষাবো। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। একটু কষানোর পর দিয়ে দিলাম চিচিঙ্গার ভেতরের অংশ। এটাকে আমি 3-4 মিনিট কষাবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, বাটা নারিকেল। দিয়ে দিলাম তিসি, গুঁড়ো করে রাখা তিসি। এখন এটাকে আমি 2-3 মিনিট কষাবো। কষালেই আমার রান্নাটা হয়ে যাবে। এত সুস্বাদু এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন চিচিঙ্গার ভেতরে এই পুরটা দিয়ে আমি ভরে দেব। আপনারা চাইলে এখানে ডিমও ভাজি করে চিচিঙ্গার ভেতরে পুর হিসাবে দিতে পারেন। এদিকে নিয়ে নিলাম একটা ডিম, সামান্য লবণ, 2 টেবিল চামচ বেসন। আপনারা চাইলে এখানে ময়দা ও কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পানি। এখন আমি পুর ভরা চিচিঙ্গাকে কোট করে নিচ্ছি, যাতে পুরটা না বের হয়ে যায়। এখানে আমি 1/4 কাপের মতো তেল নিয়েছি। একদম ডুবো তেলে আমি এটাকে ভাজবো না, অল্প আছে এটাকে আমি ভাজবো। অতিরিক্ত যে ডিমগুলো ছিল এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে উল্টে দিচ্ছি। ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না চিচিঙ্গা সেদ্ধ হয়েছে। হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ ভাজা। এত সুস্বাদু খেতে, এখন আসলে খাওয়ার পালা। না খেলে বলা যাবে না এটা কেমন হয়েছে। চিচিঙ্গা, লেবুর রস আর শুকনো মরিচ ভাজা খেতে অসাধারণ, খুবই অসাধারণ, খুবই সুস্বাদু হয়েছে। এটা আমার বলাতে হবে না, আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার হলে ট্রাই করবেন এবং এর স্বাদ নেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।